একটাই কিন্তু জীবন আমাদের, তাই না? বাট এই জীবনে বেঁচে থাকতে হলে চাওয়া পাওয়ার কোনো রকম শেষ নেই। মনে হয় একটা চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলে আরেকটা পেয়ে বসে। আর এই চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাটা নিয়েই কিন্তু আমাদের এই জীবনে বেঁচে থাকতে হয় প্রতিনিয়ত লড়াইয়ের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। প্রথমেই হচ্ছে আমি আমার নতুন কেনা যে রান্নাঘরের জন্য হাঁড়িগুলো কিনেছি আর কি, ওগুলোর একটু মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যে একটা হাঁড়ি শেয়ার করেছি ওটার মেজারমেন্টটা আমি পেয়েছি, ওটা হচ্ছে 28 cm। অনেক আপুরা আমাকে বারবার নক দিচ্ছেন, আপু এই হাঁড়িগুলো কতটা ভালো আর কত সিএম, বা লেজার কোটিংটা কেমন, ননস্টিক কিনা, বা আমরা কিনতে পারবো কিনা একটু বলবেন, কেননা আমাদেরও কিনতে ইচ্ছা করে। তো আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত এই ভিডিওটা আজকে শেয়ার করতে চলে আসলাম। আর রান্নাঘরটাকে হচ্ছে রোজার আগেই একটু সুন্দর করে গুছগাছ করবো, ডিপ ক্লিনিং করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এখানে হচ্ছে হানিকমের যে হাঁড়িটা আছে এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে, আপু এটাতে রান্না করলে লেগে যায় কিনা, সেই সাথে এটার মেজারমেন্টটা কতটুকু, এটা একটু ডিটেলসে শেয়ার করবেন বা কিছু বলার ট্রাই করবেন ডিটেলসে। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু রান্নাঘরটাকে রোজার উপযোগী করে আমি একটু গুছাবো, তার আগে ভাবলাম এগুলো যে একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কেননা রোজা আসলে আর দেখা যাবে এগুলো শেয়ার করতে পারবো না। তো এই কড়াইটা সিএম হচ্ছে 28 cm। আসলে যখন আমি কিনি আমার মনে থাকে না কত সিএম। আর যেহেতু এগুলো কোনো প্রমোশনাল ভিডিও না, আমি চাই না তাদের পেজটা ট্যাগ করার জন্য বা মেনশন দেওয়ার জন্য। আপনারা যদি চান আমাকে বলবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর প্রাইসটা আসলে এক এক সময় এক রকম ডিপেন্ড করে, এই জন্য প্রাইসটা না বলাই ভালো। আপনারা যদি কমেন্টে বলেন কোন পেজ থেকে কিনেছেন বা কত সেম, আমি তখন ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো হানিকমের যে কড়াইটা আছে এটা এত ভালো, আমি ভিতর থেকে দেখিয়ে দিয়েছি, তবে স্টিলের হওয়াতে পিছন দিকে রান্না করতে করতে একটু ব্রাউন কালারের একটা দাগ পড়ে যায়। যেমনটা হচ্ছে আমার এই গোল্ডেন হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটার পিছনে দেখেন রান্না করতে করতে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। সাধারণত আসলে এসব হাঁড়িতে রান্না করতে গেলে দেখা যায় কি এরকম একটু ব্রাউন কালার হয়ে যায়, তবে এগুলোতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি তো আর দুনিয়াতে আজীবন বেঁচে থাকবেন না, তাই না? তো এগুলা কিনবেন, ইউজ করবেন, নষ্ট হবে, তবে জিনিস কিন্তু যত্নের উপর টিকে। তা আপনি যত্ন করলে রত্ন মিলবে, এটা স্বাভাবিক। আচ্ছা, গোল্ডেন হাঁড়িটা যেটা, এটা সিএম হচ্ছে 20 cm। এটা কিন্তু আমি নর্মাল লোকাল মার্কেট থেকে কিনেছি, এটা কোনো অনলাইন থেকে কিনিনি। তবে এত ভারী মাশাআল্লাহ, যারা কিনেছেন তারাই জানবেন আসলে এইসব মানে কড়াই প্যান এগুলোতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার যত কালেকশনে রাখা বা যেগুলো আমি এখন কিচেন অর্গানাইজ করব সেই হাঁড়ি পাতিলগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এগ প্যান যেটা, এটা নিয়ে কিছু বলার নেই, এটা আমি 2-3 বার ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। তবে আমি এগুলো তো রেগুলার বেসিসে ইউজ করি না, আমার মন চাইলে শখ উঠলে তখনই আমি রান্না করি। এছাড়া আমার রান্না করার জন্য আরও অনেক পাতিল আছে, ওগুলোতেই আমি রান্না করি। তো হানিকমের যে কড়াইটা, এটা নিয়ে বলবো যে এটা রিজনেবলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন যারা হানিকমের এই কড়াইগুলো পছন্দ করেন, ননস্টিক বাদ দিয়ে। তবে ননস্টিকও যে ভালো বা খারাপ সেটাও না। তো আপনি জিনিস যদি যত্ন করলে ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক দিনই টিকে, সেটা ননস্টিক হোক আর ইয়া হোক। তবে ননস্টিক ইউজ না করাই ভালো, শরীরের জন্য ক্ষতি। প্রিভিয়াস ব্লগটা তো আমি আরেকটা নতুন কড়াই কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। ওই কড়াইটা নিয়ে একটা কথা বলে, ওই কড়াইটা হচ্ছে উক প্যান যে সিজলিং কড়াইগুলো আছে ওগুলো সিজলিং কড়াই, এটা কোনো ননস্টিক না, আমি যতটুকু ভাইয়ার আমাকে বলেছে, তো সেই জন্য আমি কিনেছি। এখন আমি ইউজ করিনি, তবে ইউজ করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে হানিকমের ওই কড়াইটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি তো সুন্দর করে ইউজ করি। আর স্টিলের খুন্তি টুন্তি সবই লাগানো যাবে, তবে আমি প্রথম দিন লাগানোর পর আর লাগাচ্ছি না, স্প্যাচুলা দিয়ে ইউজ করে, কেননা যেহেতু টাকা দিয়ে কিনেছি যত্ন করে ইউজ করাই ভালো। আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন। তবে আমি লাস্টলি একটা কথাই বলবো, জিনিস টিকবে আপনার যত্নের উপরে। আপনি যদি যত্ন করে ব্যবহার করতে পারেন আপনার জিনিস অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে। তবে কোনো জিনিস কখনোই স্থায়িত্ব না, একটা নষ্ট হবে তো আরেকটা কিনবেন, নতুন মডেল বের হবে তো ওই নতুন মডেল কালেকশন করবেন, এভাবেই কিন্তু জীবন তো উঠানামার মধ্যেই থাকে, তাই না?
আরও যেমন নতুন হাঁড়ি কেতলি তো আরও কিছু ছিল, এগুলো আমি কিচেনে একটু স্থানান্তর দিব নতুন করে। তো সেটাই আসলে সব কিছু একসাথে নামিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করেছি, কি কি একসাথে আমি রান্নাঘরটাকে একটু সাজাবো বা কী কী দিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে নেব সেটাই। তো আমি হচ্ছে সব কিছু শেয়ার করার পরে আর সিএমটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে সেগুলো নিজে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। রোজা যেহেতু প্রায় চলে এসেছে আর অল্প কয়েকদিন মাত্র বাকি, তো আমি আমার সাধ্যের মধ্যে থেকে আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যত হাঁড়ি কড়াই যত কেটলি আছে সেগুলো আমার সেকেন্ড কাউন্টার যেটা ওটা একটু ক্লিন টিন করে দেন আমি ওগুলো একটু অর্গানাইজ করে রেখে দিলাম আমার প্রয়োজন বুঝে আর কি। আর এদিকে হচ্ছে আমি আমার নিচের কাউন্টার টপ যেটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা সব কিছু আমি হচ্ছে সরিয়ে ক্লিন টিন করে ডাইনিংয়ের উপর বোঝাই করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বিছিয়ে রেখেছি। আসলে রোজাটা হচ্ছে আমাদের মুসলমানদের কাছে পবিত্র একটা জিনিস, রহমতের মাস, বরকতের মাস। যে যত পারি ইবাদত বন্দেগীতে মশগুল থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আর সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুক, আমি আমার জায়গা থেকে এই দোয়াটা করব। তো থাকে না যে রহমত বরকতের মাসে একটু ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে আমরা সব কিছু চাইবো, আল্লাহ তো কবুল করার মালিক, তাই না? তো আমাদের জায়গা থেকে তো আমরা দোয়া দরুদ করতেই পারি। তো ওই সময় তো আর এত টাইম পাবো না, তার আগেই ভাবলাম একদম দুপুরে খাওয়া দাওয়া করে আমি একদম কিচেন ক্লিনিংয়ের কাজে লেগে গিয়েছি আমি। তো আমার যে ম্যাজিক ক্লিনজারটা আছে একটু একটু স্প্রে করে টোরে এইরকম গোসে টোসে একদম কোমর বেঁধে আমি নেমেছি আর কি কিচেন ক্লিনিংয়ের কাজে। তার আগের দিন হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আমার যত প্লাস্টিকের র্যাক আছে সেগুলো একটু আমি ওয়াশ করে নিয়েছি। তো তেমন কোনো আর প্যারা নেই। তো ওয়াশ করার পরে আমি অফ ক্যামেরায় ওগুলো গুছগাছ করে নিয়েছি, তবে পুরোপুরি র্যাকটা এখনও গুছগাছ করা হয়নি, করবো অফ ক্যামেরায়। আজকে যতটুকু সম্ভব করেছি অতটুকু আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। তো কথা বলতে বলতে ম্যাজিক ক্লিনজারটা আমি কাউন্টার টপে স্প্রে করার পরে একটা তোয়ালে দিয়ে আমি ভালো করে ঘষে টোষে পরিষ্কার করে নিয়ে একটু ভালো পানি দিয়েও আমি মুছে নিয়েছি। তো আমি একটু ক্লোজলি আপনাদের সাথে আমার যে ওয়াল স্টিকারটা আছে এই যে এখানে লাগানো ওয়ালের মধ্যে, এটা নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে এখনও পর্যন্ত কমেন্ট আসে, নতুন নতুন অনেক আপুরাই জয়েন হচ্ছেন, আপু আপনি যেটা পানি দিয়ে ক্লিন করেন এটার কোনো ক্ষতি হয় না। তো এই যে দেখেন কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু ভালো করে পানি দিয়ে পরিষ্কার করি এটা অল টাইম। আর আমি এত সূচিবায়ু একটা মানুষ, সারাক্ষণে ক্লিনিংয়ের উপরে থাকি, একটু হলুদের দাগ বা একটু দাগ টাগ দেখলে আমি ক্লিন করে ফেলি। তো দেখেছেন কোনো কিন্তু স্পট নাই। আর স্টিকারটা আসলে পানি লাগানো যাবে ওইভাবেই কিন্তু এটাকে মেক করা হয়েছে সেই জন্য। তো সব কিছু ক্লিন করার পরে এখন হচ্ছে ডেকোরেশন করার পালা, মানে রোজা উপযোগী করে আমি আমার পছন্দের এই ভাড়া বাসার রান্নাঘরটাকে আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে নিব। এই যে দেখেন আমার ডাইনিংয়ের উপর একদম বোঝাই করে আমি সব কিছু ক্লিন টিন করে পানি শুকানোর জন্য রেখেছিলাম। আসলে এত কাজ কি বলবো, বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেসব জায়গায় মানে সবসময় ঝাড়ু যায় না ওসব জায়গা ক্লিন করা, কি যে একটা প্যারা গিয়েছে কয়টা দিন, এত কাজ করেছি আল্লাহর রহমতে, মানে আমার একদম ঠান্ডি লেগে গিয়েছে কি বলবো। তো যাই হোক, আসলে বাসা গুছানোর পরে একটা দুশ্চিন্তা কাটে আর কি, যে না এবার আমি একদম সুন্দর করে রমজানগুলা পালন করতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো, এটা একটা শান্তি আর কি। তো এখানে হচ্ছে আমি আমার সব কিছু একে একে রান্নাঘরে নিয়ে আসছি আর আমার মন মতো করে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমার এই প্লেটগুলো নিয়ে আপনারা অনেক বেশি প্রশ্ন করেন, আপু আপনার এই ছোটো ছোটো সাদা প্লেটগুলো কোথা থেকে কালেক্ট করেছেন। আসলে তারা নতুন আপুরা, তারা এই কমেন্টগুলো করছেন। তো তাদের জন্য বলা, আমি বেশিরভাগ মানে আড়ং থেকে পারচেস করেছি একটা সময়। আমি কিন্তু আড়ংয়ের সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে, এগুলো আপনারা আড়ংয়ে গেলে পেয়ে যাবেন। আর কিছু কিছু আছে যেমন এই কালারফুল বাটিগুলা, তারপর মাঝখানের কিছু স্টার বাটি, এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে আর নিউ মার্কেট থেকে নিয়েছি। তো বলে দিয়েছি, যারা নতুন আপুরা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য উপকৃত হবেন। আর যারা সবসময় সব বেসিস আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারা জানেন আমি কোথা থেকে কোন জিনিসটা কিনি। স্পুন ব্রেস ছিল, সেটাও রেখে দিয়েছি ডেকোরেশন পারপাস হিসাবে। একটা গাছ রেখে দিয়েছি সবুজ, আমার কাছে ভালো লাগে। তো এই গাছটা অনেকে আমাকে বলেছেন, আপু এটা কি আর্টিফিশিয়াল না রিয়েল প্যান। আসলে এটা রিয়েল প্যান, আমি কিন্তু পানি দিচ্ছি, গাছে পানি নাই সেই জন্য। আর এখানে হচ্ছে কিছু কেতলি, চা ছাঁকনি, এগুলো সব কিছু আমি হাতের কাছে রাখছি। ইফতারের পর মুহূর্তে কাজ করতে করতে আসলে শরীরটা এত বেশি ছেড়ে দেয়, তখন যদি 1 কাপ ধোয়া ওঠা গরম গরম দুধ চা খেতে পারি খুব ভালো লাগে। আসলে শরীরটা মনে হয় একদম এনার্জি ফিরে এসেছে। জানি না কার কার এরকম মনে হয় যে ইফতারের পর মুহূর্তে যদি কেউ একটু চা বানিয়ে দিতে পারে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তবে আমার কিন্তু সেটা হয় না, আমার নিজেকেই বানিয়ে নিজেকেই খাওয়াতে হয় আর অপরজনকেও খাওয়াতে হয়, এটাই আর কি।
তো এখানে হচ্ছে আমার যে চামচ স্পেচুলাগুলো আছে এগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। এক আপু বলেছিলেন, আপু আপনার এই স্পেচুলাগুলোকে পলিথিন দিয়ে কেন রাখেন? তা আসলে তাদের উদ্দেশ্যে বলা, আমার বাসায় এত বেশি তেলাপোকার উপদ্রবে আমার অবস্থা টাইট হয়ে যায়, পরিষ্কার করার উপরেই থাকি, তাও এত তেলাপোকা কোথা থেকে আসে জানি না। তো দেখা যায় কি সিলিকনের জিনিস তো এগুলো তেলাপোকা অনেক সময় খেয়ে ফেলে। আমার কিছু স্পেচুলা আছে একদম খেয়ে ফেলেছে, এই জন্য আমি পলিথিন মুড়িয়ে রাখি যাতে আমার এই শখের জিনিসগুলা মানে খুব তাড়াতাড়ি যাতে নষ্ট না হয়ে যায়। ওই যে শুরুতে বলেছিলাম আপনার জিনিসটা হচ্ছে আপনার যত্নের উপর টিকবে। আপনি যত সুন্দর করে যত্ন করবেন আপনার জিনিস তত দিনই আপনাকে মানে টেকসইভাবে গুরুত্ব দিবে আর কি আপনাকে। তো স্প্যাচুলাগুলা ওই অর্গানাইজারটাতে রেখে দেওয়ার পরে এখানে হচ্ছে আরেকটা কাঠের যে চপিং বোর্ড আছে ওটা দিয়ে ছুরির দানি, তারপর মাটির একটা জার, ক্যান্ডেল, ডিমের ঝুড়ি এগুলো রেখে দিয়েছি। লবণদানিও রেখেছি, তবে লবণ রাখা হয় না। লবণ রাখলে কি হয় জানেন, আমার মেয়েটা হচ্ছে চুপি চুপি এসে সারাক্ষণ লবণ মুট করে করে খেতে থাকে। আমি জানি না, আমার কখনো এই সমস্যা ছিল না বা এই বেড হ্যাবিটগুলো ছিল না, আমার মেয়েটা এগুলো কোথা থেকে পেয়েছে। তবে আমার শ্বশুর বাড়িতে প্রচুর লবণ খায়, আমার বাপের বাড়িতে কিন্তু কেউ লবণ খায় না। দুধ ভাতের সাথে মনে হয় না পারতে খায়, তবে ভাতের সাথে কখনোই লবণ খায় না। আমার মা আমাকে দেখলে অনেক সময় বকা দিত যে রক্ত পানি হয়ে যাবে, খবরদার খাবি না। তো এই না খেতে এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে। তবে আমার হাজব্যান্ডের জন্য তরকারি রান্না করতে গেলে লবণটা একটু বেশিই দিতে হয়, কেননা ওর একটু লবণ বেশি খায়, এটাই আর কি। আমার শ্বশুরবাড়িতে তো দেখে একদম মুট করে করে লবণ খায়, কি একটা অবস্থা। তো পাশে হচ্ছে আর একটু ডেকোরেশন পারপাস হিসাবে একটা প্লেসমেটের উপর মনস্টার যে লিপটা আছে সেটা দিয়েছি। একটা কেতলি, রেইনবো কাপ, কেতলি বাটি, রেইনবো প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে যে একটা সাদা একটা বাস শেয়ার করছি আপনাদের সাথে, এটা কিন্তু সিরামিকের। অনেক আপুরা বলেন এটা কিসের, তো এটা হচ্ছে কাচের, আমি আওয়াজ দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এটা আমি কোথা থেকে কিনেছি, অ্যাটলিস্ট এটাতে হচ্ছে আমি চামচ রেখে থাকি। তো আপুরা বলেন, আপু চামচ হোল্ডারটা কোথা থেকে কিনেছেন? বহু ব্লগে বলেছি, আবারও বলছি, এই চামচ হোল্ডারটা হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে শুরুতে একটা গাছে পানি দিয়েছি, তো ওই যে মানে টবগুলো আছে, ওই টবগুলো হচ্ছে সিরামিকের। তো আমি হচ্ছে অনলাইন একটা পেজ থেকে কিনেছিলাম। তো ওগুলোর নিচে হচ্ছে ফুটা নেই, ওগুলা কিন্তু গাছ রোপণ করারই জিনিস। তো গাছ রোপণ করার পর মরে গিয়েছিল, তো আমি হচ্ছে বুদ্ধি কাটিয়ে এটা ওয়াশ করে এরকম মানে আমার শখের চামচগুলো আমি রাখছি, দেখি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ভালো করে যদি দেখা যায় তাহলে দেখা যাবে কি ওই গ্লাস হোল্ডারটার মধ্যে গাছ লাগিয়ে রাখতে রাখতে একটা যে কালার থাকে না, ওই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে কেমন কেমন দাগ বসে গিয়েছে। তো যাই হোক, আমি বলে দিয়েছি, আরও যদি কিছু ডিটেল জানার ইচ্ছা থাকে জানাবেন, আমি ইনশাল্লাহ কমেন্টের আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পাশে হচ্ছে কাঠের কিছু কোস্টারে কিছু শোপিস রেখে দিয়ে এলাম। আর একটা হচ্ছে এই যে এখানে একটা মিল্ক প্যান দেখতে পাচ্ছেন বা মিল্ক পট দেখতে পাচ্ছেন সিরামিকের, ওটা কিসের বা কী করে এটা দিয়ে আপনারা আমার রেগুলার ব্লগগুলো দেখলে জানতে পারবেন আমি কি কি কাজে ব্যবহার করে থাকি। আর ওটা ছিল শাইন পুকুরের। তো পাশে হচ্ছে আর একটা টিন পায়াওয়ালা একটা স্টুল রেখে দিলাম, স্টুলের উপর ল্যান্টার্ন রেখে দিলাম, যেহেতু রামাদান একটা ভাইব ক্রিয়েট করেছি ল্যান্টার্নটা রাখার কারণে, আর একটা অন্যরকম পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল। আমার যে এখানে যে কাপগুলো আছে সেগুলোও রেখে দিলাম খুব সুন্দর করে। আর হচ্ছে একটা চা ছাঁকনি দেখিয়েছি, ওই চা ছাঁকনিটা হচ্ছে অনেক কাপড়ে বলেছেন আপু কাপের মধ্যে রেখে ঝুলিয়ে রাখেন। তো এটা হচ্ছে একটা চা ছাঁকনি বাঁশের আর কি, বা বেতের কি বলে জানি না, তবে ওটা দিয়ে আমি চা ছাঁকি না, কেননা প্রথম চা ছাঁকার পরে এত বেশি বিরক্ত লাগে এটা ওয়াশ করার সময়, মানে চা পাতাগুলো যদি একটু ক্ষুদ্র টাইপের হয়ে থাকে ওয়াশ করতে গেলে খুব বেশি কষ্ট হয়। এই জন্য চা ছাঁকনিটা আমি ডেকোরেশন পারপাসে ইউজ করে থাকি। কিচেনের ডিপ ক্লিনিংয়ের বহু কাজ করেছি, অর্গানাইজও করেছি, এখন হচ্ছে বাজার গুছানোর পালা। টুকটাক আমার বাজার এসেছে বাসায়, আমার হাজব্যান্ড সময় পাচ্ছে না, আর মুদি দোকান থেকে আমার কিনা হচ্ছে না, তার কারণ আমার হাজব্যান্ড বারবার বলছে আমি পাইকারি দোকান থেকে কিনে আনবো। এই জন্য সে অফিসের ফাঁকে যখনই সময় পায় তখনই আনে। তো যতটুকু সম্ভব আজকে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে সূর্যমুখীর বীজ এনেছে আর হচ্ছে লাউয়ের বীজ এনেছে, এগুলো আমার হাজব্যান্ড খুব বেশি খায় মাশাল্লাহ। আর খেজুরটা তো বাসায় থাকে, তবে নতুন করে 2 ধরনের খেজুর এনেছে, সেগুলো একটু গুছিয়ে রাখবো। আর হচ্ছে ছোলা এনেছে, সেগুলো আমি যতটুকু কন্টেনারে ধরে সেগুলো রেখে দিব, আর বাদ বাকিটুকু হচ্ছে আর একটা কন্টেনারে রেখে দিব। আর কিছু মানুষকে হচ্ছে একটু দান করার ইচ্ছা আছে রোজা উপলক্ষে, সেগুলো আলাদা করে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি মিলে সবাইকে একটু দান করে দিব, যতটুকু মানুষকে দেওয়া প্রয়োজন। সেগুলো না হয় আর নাই দেখালাম, সব কিছু দেখাতে গেলে আপনারা আবার বলবেন যে এগুলোও শেয়ার করে উনি। তো যাই হোক, যেগুলো শেয়ার না করলে নয় সেগুলাই শেয়ার করছি। তো রোজার আগে আলহামদুলিল্লাহ মোটামুটি
মোটামুটি আমার কিচেনটাকে গুজগাছ করা হয়ে গিয়েছে, রোজাতে তেমন কোনো প্যারা নেই। আর টুকটাক বাজার আছে, এগুলো হুটহাট করে নিয়ে আসবে, সেগুলো আবার পরে গুছিয়ে ফেলবো। এই কাজগুলো করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, জানি না এতটুকু পর্যন্ত কে বা কারা দেখছেন কিনা বা আমার কথাটা শুনছেন কিনা। যদি আমার ভিডিওটার কোনো একটা অংশ আপনার মনের মধ্যে ভালো লাগা কাজ করে থাকে বা আমার ভিডিওগুলো আপনার খুব বেশি ভালো লেগেছে, নতুন যদি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। ভিডিওর মানে এই পর্যন্ত দেখছেন, কিন্তু আমার ভিডিওটাতে এখনও যদি লাইক যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে ভিডিওটা মেক করতে অনেক বেশি কষ্ট হয়, তো আমার কষ্টটা বুঝে প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা আমার ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। আমার কাছেও ভালো লাগলো আর আপনার ছোট্ট একটা উপকারে আমার অনেক উপকার হলো, এই আর কি। যদি কোনো মতামত বা মন্তব্য জানতে চান ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামতটুকু আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে থেকে আপনাদেরকে সুন্দর করে সম্মান এবং শ্রদ্ধার সহিত রিপ্লাইটুকু দেওয়ার জন্য। তো হয়তো অনেক বকবক করে ফেলেছি, তাই না? অনেক বেশি কষ্ট হচ্ছে আসলে আজকে আমার ভয়েস দিতে গিয়ে এত বেশি বকবক করছি। জানি না ভুল ত্রুটি কিছু বলে ফেলছে কিনা, যদি ভুল ত্রুটি কিছু করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে ক্ষমা তো মহত্বের লক্ষণ, তাই না? তো যাই হোক, বাজার টাজার সব কিছু গুছিয়ে আমি কাউন্টারে রেখে দিয়েছি, আমার যে সেকেন্ড কাউন্টারটা আছে সেখানে। তো কথা ছলে ছলে আলহামদুলিল্লাহ আমার একদম কিচেনটা ডিপ ক্লিনিং করে গুছগাছ করা হয়ে গিয়েছে। এখন একটু যে ওভারভিউটা আছে সেটা একটু শেয়ার করছি। এখানে যে ক্যানভাসটা লাগিয়েছি এটা কিন্তু এক আপু বলেছিল আপু এটাকে ছুটে পড়বে না। আসলে কেন ছুটে পড়বে, এইটার পিছনে তো ডাবল ট্যাপ দেওয়া আছে, ডাবল ট্যাপ দিয়ে আমি সুন্দর করে ওয়ালে ফিট করেছি। আর পানিও অতটা যায় না, আর পানি গেলেও পড়বে না কখনোই। তা আলহামদুলিল্লাহ শখের জিনিস দিয়ে আমার কিচেনটাকে সুন্দর করে আমি সাজুগুজু করিয়ে ফেলেছি রোজার আগে। তো এই তো আমার আলহামদুলিল্লাহ পূর্ব প্রস্তুতি যেটা থাকে আর কি সেটা হয়ে গিয়েছে। আর আমার আরও কিছু পাতিল আছে মাটির, ক্যাসেভিলার, এগুলো হচ্ছে আমি আমার র্যাকের মধ্যে অর্গানাইজ করে রাখি। এছাড়াও কিছু বাটিগুটি আরও আছে, সেগুলো আমি আমার র্যাকের মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখি। এছাড়াও চুলার পাশে আমার প্রয়োজন বুঝে আমি সব কিছু অর্গানাইজ করে রেখেছি। চুলাটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এত কাজ করেছি, তবে অয়েল জারগুলোতে অয়েল ঢুকাতে ভুলে গিয়েছি। আমার আর এনার্জি দিচ্ছে না যে আমি আরও কিছু কাজ করি। দুপুরে কাজ শুরু করেছি, মোট 3 ঘন্টা লেগেছে আমার এই কিচেনটা ক্লিন করতে, আর এনার্জি নাই। এই হচ্ছিল আমার কিচেনের ফাইনাল লুক। আমার সেকেন্ড কাউন্টারে বাজারগুলা, সেই সাথে হাঁড়ি পাতিল কেতলি এগুলা গুছগাছ করে রেখে দিয়েছি আমার প্রয়োজন বুঝে আর কি। আর উপরে যে কাউন্টার আছে ওখানে হচ্ছে বড় বড় কন্টেনারগুলোতে আমার যে রেশনের বাজার সদাইগুলো থাকে এগুলো গুছগাছ করেছি। আজকের ভিডিও এ পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।